তার আসলে দুইটা বাচ্চা আছে, দুইটা বাচ্চায় একটা হচ্ছে 6 বছর, একটা হচ্ছে 4 বছর, এবং তার হাজব্যান্ড মারা গিয়েছে যখন ওনার পেটে 4 মাসের বাবু ছিল তখন। হ্যাঁ, তো পেশেন্টের কাছ থেকে যেটা শুনলাম, সে এখন তার নানির কাছে থাকে এবং পেশেন্টের সে সামর্থ্য নাই যে সামর্থ্যে উনি বাচ্চাটা হচ্ছে লালন পালন করতে পারে। এখন উনি স্বীকার করলেন যে উনি আসলে বাচ্চাটা একজনকে দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের কথা হচ্ছে যে একটা বাচ্চাকে যখন দিবে তা সেটা একটা মানুষ তার বাচ্চাকে দত্তক দিতেই পারে, যার বাচ্চা নেই তাকে দত্তক দিতেই পারে তার বাচ্চাটাকে ভালোভাবে লালন পালন করার জন্য, কিন্তু এটা রাতের অন্ধকারে দেওয়া যাবে না। এটা একটা প্রপার নিয়ম আছে, যে নিয়মটা হচ্ছে যে একটা হচ্ছে আমাদের নিয়ম যে তাকে হচ্ছে কি বলে এটাকে কোর্টের মাধ্যমে তার ভিত্তিতেই কিন্তু বাচ্চাটাকে আরেকজনের হাতে দিতে হবে। ওনার সিজার হয়েছে তিনটা না মানে 3টা, এবং রাত 12টার সময় বাচ্চাটাকে নিয়ে গেছে, এবং এটার জন্য এটার সাথে হেল্প করেছে সম্ভবত এখানকার যে আয়া এখানকার নার্স। আপনি কি নার্স? আপনার কাগজপত্র আছে? আয়া, উনি নার্স না, উনি একজন আয়া। এবং এই বিষয়টা ক্লিনিকের মালিক জানে না, শুধু বাচ্চাটা হয়েছে এতটুকু জানে, নিয়ে গেছে এটা জানেন না, উনি তাই বললেন। কিন্তু আমি ধারণা করতেছি উনি জানেন, উনি নিজের মুখে বলছে জানে না, কিন্তু উনি একটা ক্লিনিক থেকে একটা বাচ্চা চলে যাবে সেই ক্লিনিকের মালিক জানবে না, এটা তো আসলে হতে পারে না। তারপরও এই ক্লিনিককে হচ্ছে ওনার কোনো লাইসেন্স নাই, ওনার ওটির রুমটা একেবারে অনুপযুক্ত, যার কারণে আমি এখন সিদ্ধান্ত নিচ্ছি যে ওনার ক্লিনিকটা একেবারেই আজকের জন্য বন্ধ করে দিয়ে যাব, সিলগালা করে যাব। এবং ওনার এখানে যে পেশেন্ট আছে এই মুহূর্তে 4 জনের মধ্যে 3 জনই আজকে চলে যেতে পারবে, একজন শুধু আছে, ওনাকে হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করব, এবং ক্লিনিকটা আজকের মধ্যে একেবারে সিলগালা করে বন্ধ হয়ে যাবে। এবং ওনাকে আমি একটু পানিশমেন্টে দিতে যাচ্ছি। এটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর আমাদের 2009-এর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন আছে, যেখানে 53 নম্বর ধারা আছে, যেখানে বলা হয়েছে অবহেলা ইত্যাদি দ্বারা সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ইত্যাদি ঘটিবার দণ্ড। আপনার কোটি ঠিক নাই, আপনার লাইসেন্স নাই, আপনার কিছুই নাই, তারপর আপনার এখান থেকে আপনার অগোচরে একটা বাচ্চা হচ্ছে রাতের মধ্যে নাই হয়ে গেল, মানে চলে গেল, যার কাছে দিয়েছেন নাই কোনো ডিট নাই কোনো কিছু, একটা ডকুমেন্ট উনি আমাকে দেখাইতে পারলো না। এই কারণে ওনাকে আমি 6 মাসের জেল এবং হচ্ছে 1 লক্ষ টাকা জরিমানা করলাম, আর যদি অনাদায় হয় তাহলে আরো 7 দিনের মানে 6 মাসের কারাদণ্ড এবং হচ্ছে 1 লক্ষ টাকা জরিমানা করলাম। আর এটা যদি জরিমানা না দিতে পারে অনাদায় আরো উনি 15 দিন কারাদণ্ড, বিনাশ্রম কারাদণ্ড ভোগ করে আসবে। আর ওনার সাথে যে আয়া আছে উনি মেনলি হচ্ছে পুরো ঘটনাটা জানতেন। ওনাকে আমি আপাতত এখানে থানা থেকে কে আছে ওনার বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য আমি থানায় ওনাকে সোপর্দ করব।